কিনা বলেন? সুতরাং আমরা বাঙালি জাতি, এই যে আমরা রাতের ঘুমকে হারাম করে আরামের লেপ আর কাঁথাগুলোকে ডিভাইডেড করে তোমার আলোচনা শোনার জন্য বসে গেলাম, আমরা জানতে চাই আমাদের কোনো লাভ আছে না নাই? আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে দলিল দিয়ে বলে দেয়, তামিমাল মিসবাহ, আমি করলাম বর্ণনা, তুমি করে দাও ঘোষণা। আল্লাহ তাআলা বললেন, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন ছেলে হোক, স্ত্রী হোক, ছোট হোক, বড় হোক, যাই হোক না কেন, কোন বান্দা বান্দি যদি কোরআন শোনার জন্য আসমানের নিচে আর জমিনের উপরে সামিয়ানার নিচে বসে যায়, হুজুর যা বলে সেটা মেনে নেয়, আমি আল্লাহ তাআলা কোরআনে যা বললাম, সামিআনা ওয়া আতা'না, শুনলাম আর মেনে নিলাম, এই কায়দায় আমার যেই বান্দা বান্দি মেনে নিবে, আমি আল্লাহ তাআলা খুশি হয়ে মুস্কি হেসে ওই বান্দা বান্দিকে দুইটা জিনিসের হাদিয়া দান করে দেব। জোরে বলি মারহাবা। আমরা বললাম রব্বুল আলামিন, খুশি হলাম, কিন্তু বাকি হলো ফাঁকি। বাকি খেতে খেতে আর দিতে দিতে বর্তমানে এমন অবস্থায় চলে গেছে, ইমাম সাহেবের বেতন, মুয়াজ্জিন সাহেবের বেতন 5 মাসের বাকি, এমন হয় না? হয় না? সুতরাং বাকি ফাঁকি, যা দিবে নগদে নগদে এখনই দেওয়া লাগবে, যা দিবে না সেটা বলার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বান্দি শোন, তোরা যদি কোরআনটা মানার জন্য একবার সিদ্ধান্ত নিয়ে নিতে পারিস, আমি আল্লাহ তাআলা 1 নম্বরে যেটা করব সেটা হলো ফালা খাউফুন আলাইহিম, তোদের জীবনে মানবের ভয়, দানবের ভয়, ভূতের ভয়, জিনের ভয়, অস্ত্রের ভয়, যত ক্যাটাগরির ভয় বান্দা তোদের জীবনে থাকুক না কেন, কোরআন মানার কারণে আমি আল্লাহ তাআলা সব ভয়গুলোকে একেবারে নির্ভয় বানিয়ে দেব। আল্লাহু আকবার। সব ভয় দূর করে দিবেন কে? আল্লাহ। ঘোষণা কার? আল্লাহ। দ্বিতীয় নম্বরে ওয়ালা হুম ইয়াহজানুন, ভয়ের পাশাপাশি টেনশন আছে না নাই? আছে না? মেডিকেল সায়েন্স গবেষণা করে দেখছেন, 100 জন মানুষের মধ্যে, প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে 99 জন মানুষ হলো টেনশনের রোগী। সবার জীবনে টেনশন, কারো কম কারো বেশি। হায় হায়, টেনশনের ধরন, আমি মরলে আমার সন্তানগুলো যাবে কি, আমার সন্তানগুলো খাবে কি, স্ত্রী পড়বে কি, বলেন তো রিজিকের মালিক কে? আল্লাহ। যারা বলেন না রিজিকের মালিক কে? তারপরও টেনশনই কমে না। সুতরাং আল্লাহ তাআলা বলছেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোরআনটা মানো আর নিজের জীবনে আঁকড়ে ধরো, আমি আল্লাহ তাআলা ভয়গুলোকে দূর করে দেব, পাশাপাশি সব ধরনের টেনশনগুলোকে নো টেনশন দুপুর্তি বানিয়ে দেব। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তাহলে বলেন, কোরআন শোনার দরকার আছে না নাই? আছে। আস্তে বলবেন না আছে না নাই? এখন শুনবেন কেমনে? আল্লাহ তাআলা দলিল দিয়ে বলেন, ওয়া ইযা কুনিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আর জোরে বলি আল্লাহু আকবার। আপনাদেরকে নিয়েও এক জ্বালা, আর কত জীবন দিয়ে রাখবেন মুখের মধ্যে তালা। কমানো লাগবে বক্তার জীবনের জ্বালা, খোলা লাগবে অনুগ্রহপূর্বক নিজের মুখের তালা। কথা বলেন ঠিক কিনা? আপনাদেরও দোষ নাই, পাপের কাজ করতে 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 অন্তরটা হয়ে গেছে একেবারে কালা, যার কারণে আমার রবের নামটা নিতে লাগে না ভালা। কথা বলেন না ঠিক কিনা? সব পাবেন, গোটা পৃথিবীর সমস্ত ক্ষমতা, পাওয়ার, শক্তিগুলোকে যদি করি আমার বাম পাশে জড়ো, তারপরেও স্বীকার করা লাগবে কার ক্ষমতা বড়? আল্লাহ। তুমি দেখো, যে তোমার নাম বলে না তার ব্যবস্থা তুমি কইরো, তার কার ক্ষমতা বড়? জবানের ভয় সবারই আছে, আগে তো বললেন না। সুতরাং ধাক্কা দেওয়া লাগবে কেন বারবার? প্রতিটা আয়াত শেষ হবে যখন, আমি আমার হাত দ্বারা ইশারা করব তখন
আর ইশারা করব যখন সিংহ শাবকের মতো আল্লাহু আকবার বলবেন, তখন পারবেন ইনশাআল্লাহ। আর একটা সময় ছিল, কেউ যদি জোরে একবার বলতো আল্লাহু আকবার, পিছ থেকে উঠে বলতো ওই তো শালা রাজাকার। বলতো না? এখন আর সেই দিন আছে? আগের দিন সব বাগে খেয়েছে। সুতরাং একটা টেস্ট হয়ে যাক, পাস করবেন না ফেল করবেন? পাস করবেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ তাআলা বলেন, কোরআনের ময়দানে শুধু বসলেই হবে না, আদব রক্ষা করতে হবে দুইটা। জোরে বলেন কয়টা? দুইটা আদব রক্ষা করে কোরআন শুনতে হবে। এক নম্বরে ফাসতামিউ লাহু, মনোযোগী হয়ে শুনতে হবে। আর দুই নম্বরে ওয়া আনসিতু, নিশ্চুপ থাকতে হবে। মনোযোগী থেকে, নিশ্চুপ থেকে কোন বান্দা বান্দি যদি কোরআন শুনতে পারে, সে যদি নাও বোঝে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় মিনিমাম 500 রাকাত নফল নামাজ পড়ার সব অটোমেটিক দান করে দেবে। সুতরাং কোরআন শোনার দরকার আছে না নাই? আস্তে বলবেন না, আছে না নাই? কারা কারা শুনবেন না, দু হাত তুলে দেখান। কারা কারা শুনবেন না? মুরব্বী বুঝে নাই। আল্লাহ আমাদের সকলের জন্য হয়ে যাক জান্নাতের জামিন। আমরা সকলেই পড়ে নিচ্ছি আল্লাহুম্মা আমিন। আর জোরে সরে পড়ে নিচ্ছি আল্লাহুম্মা আমিন। তাহলে চলুন, আমি আমার খুতবাতে তেলাওয়াত করেছি পবিত্র কোরআনুল কারীম 31 নাম্বার সূরা। সূরার নাম সূরা লোকমান। সূরার নাম কি বলেন? লোকমান। এই সূরা লোকমানে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দিয়েছেন 34টি, রুকু দিয়েছেন 4টি, এবং এই সূরাটিকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন মক্কায়। কোথায় নাজিল করেছেন? মক্কায় নাজিল করেছেন। তেলাওয়াত করেছি 13 নাম্বার আয়াত। যদি সময় পাই 13, 14, 15, 16, 17 পর্যন্ত আলোচনা করব ইনশাআল্লাহ। হুজুর আছেন, অনেকেই উপস্থিত রয়েছেন, অনেকেই জানেন প্রত্যেকটি সূরা আলোচনা করতে গেলে এই সূরাটার নামকরণ, শানে নুজুল জানা অত্যন্ত জরুরি। যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে লোকমানের নামে একটা সূরা দিলেন, এই লোকমান আর আপনাদের এলাকার লোকমান কি এক? বলেন না এক? এক না। তো এইটা তো আগে আপনাকে বুঝতে হবে, কেন দিলেন, কোন সেই লোকমান, যেই লোকমানের নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা দিলেন। আশা করা যায় এই লোকমান কোনো যদুমধু কুদু নয়, এটা নিঃসন্দেহে আল্লাহ তাআলার কোনো পেয়ারা বান্দা। কথা বলেন ঠিক কিনা? সুতরাং চলেন এই লোকমান কোন লোকমান সেটা আগে জানি, এবং আল্লাহ রাব্বুল আলামিন লোকমানের নামে কেন সূরা দিলেন এবং এর মধ্যে কি ফজিলত আছে, যত দ্রুত সম্ভব আমরা সেই দিকে আমরা আগাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে ধৈর্যের সহিত শ্রবণ করার তৌফিক দান করেন। জোরে বলি আমিন। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় এই লোকমানের চেহারা ছিল অত্যন্ত কালো, এত কালো যারে দেখতে লাগে না ভালো। আমার আল্লাহ তাআলা বলেন, আমার লোকমান দেখতে কালো, কেউ কারো কাছে লাগে না ভালো, কিন্তু ওর ভিতরে আমি জ্বালাবো ইসলামের আলো। জোরে বলি সুবহানাল্লাহ। চোখগুলো ছিল বড় বড়, নাক ছিল মোটা, ঠোঁট ছিল অনেক মোটা, হাতের আঙুল যেমন আমাদের অনেক সুন্দর দেখা যায়, কিন্তু তাফসীরের কিতাবের মধ্যে পড়েছি, অবাক হয়েছি, লোকমানের হাতের আঙ্গুলের কোনো সাইজ ছিল না। একটা এত বড় আর একটা একেবারে ছোট, দেখতে কলার মতো মনে হতো, দেখতে একেবারে খাটো, চুলগুলো উস্কো খুস্কো। এক কথায় লোকমান দেখতে ভালো ছিল না, কিন্তু সে আল্লাহর কাছে অনেক দামি ছিল। জলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সূচনা লগ্ন থেকে শুরু করে নিয়ে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কমসে কম 1 লক্ষ, মতান্তরে 2 লক্ষ নবী এবং রাসূল প্রেরণ করেছেন।
এই 1,00,000 মতান্তরে 2,00,000 নবী এবং রাসূলগণের মধ্যে আল্লাহর কোরআনে নাম আছে কতজনের বলতে পারবেন? কতজনের বলেন? আল্লাহর কোরআনে 1 থেকে 2,00,000 নবী এবং রাসূলদের মধ্যে নাম আছে মাত্র 25 জনের। জোরে বলি সুবহানাল্লাহ। বাদ বাকি নবী এবং রাসূলের নাম কোরআনে নাই। কথা বলেন, কোরআনে নাই, কিন্তু নাম আছে লোকমানের। বোঝা গেল এই লোকমান সাধারণ কোন লোকমান নয়। মুসলমান ভাইরা আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ লাগান। আল্লাহর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিনে 1.25 লক্ষ সাহাবীদের সামনে ভাষণ দিতে দাঁড়ালেন। উঁচু একটা পাথরের উপরে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পর নবীজি চমৎকার ভাষায়, প্রাঞ্জল ভাষায় বলতে লাগলেন, তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতু রাসূলুল্লাহ। আল্লাহর নবীজি বিদায় হজের দিনে 1.25 লক্ষ সাহাবী উপস্থিত। এই সব সাহাবীদের সামনে তিনি বক্তৃতা দিতে গিয়ে বলেন, ও সাহাবীরা শোনো, আমি নবী আজকে তোমাদের মাঝে জীবিত রয়েছি, চিরদিন আমি থাকবো না। আমি একদিন বিদায় নিয়ে পরলোক গমন করে চলে যাব, কিন্তু আমি তোমাদের মধ্যে রেখে যাব 2টা জিনিস। জোরে বলেন, কয়টা জিনিস? 2টা জিনিস আমি নবী তোমাদের জন্য রেখে যাব। তোমরা এই 2টা জিনিসকে যদি নিজের জীবনে আঁকড়ে ধরতে পারো, সাহাবীরা শোনো, আমি নবী গ্যারান্টি দিয়ে গেলাম, তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। সাহাবী ছিল কত লক্ষ? 1.25 লক্ষ সাহাবী ছিল। এই 1.25 লক্ষ সাহাবীদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কারো নাম দিলেন না, শুধুমাত্র একজন সাহাবীর নাম কোরআনে রয়েছে, নাম হলো যায়েদ বিন হারেসা। তাহলে মিলাইলেন 1.25 লক্ষ সাহাবীদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের নাম দিলেন একজনের, পাশাপাশি নাম দিলেন লোকমানের। তার মানে বোঝা গেল এই লোকমান নিঃসন্দেহে আল্লাহ তাআলার কোন মাহবুব বান্দা লোকমান। ঠিক কিনা বলেন? তারপরে আল্লাহর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাত্রি যাপন করবেন বলে আম্মা জান আয়েশার ঘরের মধ্যে দাখিল করলেন, ঘরের মধ্যে চলে গেলেন। রাত যখন মধ্যরাত, তাহাজ্জুদের রক্ত হয়েছে, আম্মা জান আয়েশার ঘুমটা ভেঙে গেল। আম্মা জান আয়েশা ডানেও দেখো নবী নাই, বামেও দেখো নবী নাই, সামনে নাই, পিছনেও নাই, কোনো জায়গায় নবী নাই। আম্মা জান আয়েশা টেনশনে পড়ে গেলেন, কি ব্যাপার, নবী গেল কোথায়? না জানি মক্কার কাফেররা নবীজিকে হত্যা করে ফেললো, না জানি নবীজিকে গুম করে ফেললো। টেনশনে পড়ে গেলেন। ঘর থেকে বের হলেন, 1 পা 2 পা করে চলে আসলেন। আসার পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার চোখ দিয়ে দেখতে পেলেন আল্লাহর নবীজি চমৎকার ভাবে আসমানের নিচের জমিনের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়তেছে। তিনি অপেক্ষা করলেন নবীজির নামাজ কখন শেষ হয়ে যায়, তখন আমি নবীজিকে প্রশ্ন করব, নবী কেন এখানে নামাজ পড়তে এসেছেন? অল্প সময় পরে আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানে সালাম ফিরালেন, বামেও সালাম ফিরালেন। আম্মা জান আয়েশা কথা বলতেই যাবেন, এমন সময় আল্লাহর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুহাত উপরে করে দিলেন। তার মানে আম্মা জান আয়েশা বুঝতে পারলেন এখন সরাসরি আল্লাহ তাআলার সাথে আল্লাহর নবী কথা বলবে। বলেন মারহাবা। পিছনে আছে, দেখতেছে ঘটনা কি ঘটতেছে। তিনি মনে মনে ভাবতেছে, কিরে দোয়া করবে, এই দোয়াটা মনে হয় আমার জন্যই। কার জন্য? আমার জন্যই করবে। তাছাড়া এত রাত্রে নবীজি ঘর রেখে এই জান্নাতুল বাকিতে কি করতেছে, কবরস্থানে কি করে? নবীজি দোয়া শুরু করলেন। দোয়ার এক প্রাক্কারে কলিজার টুকরা নবীজি তিনি চোখের পানি ছেড়ে দিলেন আর ডাক দিয়ে বলেন, ও রব্বুল আলামিন, হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিনে মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার কলিজার টুকরা মাকে চিনবে না,
বন্ধু তার বন্ধুকে চিনবে না, প্রেমিক তার প্রেমিকাকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না। রব্বুল আলামিন এগুলো আমি সব জানি, কিন্তু সেই কঠিন মুসিবতের দিনে আমি যেন আমার কলিজার টুকরা স্ত্রী খাদিজাতুল কুবরাকে না ভুলে যাই। বলেন মারহাবা। আর জোরে বলি মারহাবা। শুনতেছে কে? আম্মা জান আয়েশা মনে মনে ভাবে, আরে ব্যাপার কি? মনে করলাম আমার জন্য মনে হয় নবীজি দোয়া করবেন, এখন দেখি দোয়া করতেছে আমার জন্য না, দোয়া করতেছে সতীনের জন্য। দোয়া শেষ হয়ে গেল, নবীজি বাসায় চলে গেলেন। এখান থেকে বুঝে নেন আল্লাহর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন খাদিজাতুল কুবরার জন্য। নবীজির দোয়া কবুল হবে কি হবে না? হবে। নবীজির দোয়া কবুল হয়ে যাবে। নবীজির দোয়া করলেই কবুল। সেই খাদিজাতুল কুবরার নাম আল্লাহ তাআলা কুরআনুল কারীমের কোন জায়গায় দেন নাই, নাম দিলেন লোকমানের। তাহলে বোঝা গেল এই লোকমান আপনাদের এলাকার লোকমান হতে পারে না। আরেকটা দৃষ্টান্ত নিয়ে নেন। আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে ডাক দিলেন, নাম হলো উমায়ের। ও উমায়ের, তুমি আমার সামনে হাজির হয়ে যাও। উমায়ের হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী বলেন, উমায়ের তোমার সুরলিত কণ্ঠে উমায়ের তুমি একটু কোরআন তেলাওয়াত করো, আমি শুনতে চাই। কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেল, সব সাহাবীরা শুনতে লাগলেন। এমন একটা সময় আল্লাহ নবীজি বলেন, উমায়ের শোনো, আমি নবী শুধু তোমার কণ্ঠের তেলাওয়াত পছন্দ করি, ব্যাপারটা এমন না। ও উমায়ের শোনো, আল্লাহ তাআলা তোমার কণ্ঠের তেলাওয়াত এত পছন্দ করেন যে আমাকে প্রতিদিন তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য আমার আল্লাহ তাআলাই নির্দেশ দিয়েছে। তাহলে যেই সাহাবা হযরত উমাইরের কণ্ঠের তেলাওয়াত আল্লাহ তাআলা পছন্দ করেন, ওই উমাইরের নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিলেন না, নাম দিলেন লোকমানের। বোঝা গেল এই লোকমান 100% আল্লাহর ওলি কোন লোকমান। কথা বলেন ঠিক কিনা? এতগুলো দৃষ্টান্ত দিলাম, আমি বুঝাতে চাইলাম যে এই লোকমান সাধারণ কোন লোকমান নয়। তার এমন কিছু আমল ছিল, এমন কিছু গুণ ছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন শুধু লোকমানের নামে সূরাই দেননি, বরং লোকমানের যে কথাবার্তা, কাজ কাম সবকিছু এই সূরা লোকমানের মধ্যে ঢুকাই দিয়েছেন। জোরে বলি আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা লোকমান, তিনি কোনো নবীও ছিলেন না, তিনি কোনো রাসূলও ছিলেন না, উনি ছিলেন একজন আল্লাহর ওলি মানুষ। কি ছিলেন? আল্লাহর ওলি ছিলেন। ওনার নামে সূরা দেওয়ার কারণ হলো উনি ওনার সন্তানকে ডেকে, কাছে ডেকে 10টা পরামর্শ দিয়েছিলেন, 10টা উপদেশ দিয়েছিলেন। জোরে বলেন না কয়টা? সবাই হাত দেখে বলেন কয়টা? 10টা উপদেশ দিয়েছিলেন। আল্লাহ তাআলার কাছে 10টা উপদেশ এত বেশি পছন্দ হয়েছিল, এত বেশি ভালো লেগেছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই 10টা উপদেশ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল লুকমানের মধ্যে দান করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই লোকমানের 10টা উপদেশের কথা শোনার পরে সবচেয়ে বড় ফেরেশতা নাম হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন আর বলেন, ও জিবরিল যা, তাড়াতাড়ি করে যাও, আর করিস না দেরি, চলে যা তাড়াতাড়ি, জান্নাত থেকে সুন্দর একটা খাঞ্চা নিয়ে নে, বড় প্লেট নিয়ে নে। প্লেটের এক পাশে রেখে দে নবুয়ত, আরেক পাশে রেখে দে হিকমত। এক পাশে নবুয়ত, আরেক পাশে হিকমত। এই প্লেটটা জান্নাতের একটা রেশমি রুমাল দিয়ে ঢেকে নিয়ে তুই তাড়াতাড়ি করে চলে যা আমার বান্দা লোকমানের কাছে। যাওয়ার পরে লোকমানকে চমৎকার ভাবে ডাক দিয়ে বলবে, ও লোকমান শোনো, আল্লাহ তাআলা তোমার জন্য এক পাশে নবুয়ত, আরেক পাশে হিকমত, উভয়টি তোমার জন্য পাঠিয়েছে। তুমি কোনটা নিতে চাও? আমার বান্দা লোকমান যেটা নিতে চায় আমি আল্লাহ তাআলা তাকে সেইটাই দান করে দেব। বলেন মারহাবা। এখন নবুয়ত আর হিকমত কেমনে বুঝাই? সহজে যদি বলি, এক পাশে এমপির পদ, আরেক পাশে মেম্বারের পদ। এক পাশে কি? এমপির পদ, যেটা হলো নবুয়ত, এটা এমপির পদ মনে করেন উদাহরণস্বরূপ। আর যেই পাশে হিকমত, সেই পাশে হলো মেম্বার।
সামনে আনা হলো। লোকমানকে বলা হলো, লোকমান শোনো, আল্লাহ তাআলা তোমার জন্য আরশে আজিম থেকে একটা চমৎকার জান্নাতি খানচার ভিতরে নবুয়ত পাঠিয়েছে, হিকমত পাঠিয়েছে, তুমি কোনটা নিবা বলো, তাড়াতাড়ি করে জানতে চাই। সঙ্গে সঙ্গে লোকমান ডাক দিয়ে বলো, ভাই জিবরাইল শোনো, আমার আল্লাহ তাআলা আমার জন্য নবুয়ত পাঠিয়েছে, হিকমত পাঠিয়েছে, আমি কাল বিলম্ব করতে চাই না, আমি নবুয়তকে সাইডে রেখে হিকমতটাকে বাছাই করতে চাই। বলেন মারহাবা, আর জোরে বলি মারহাবা। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন, আর ডাক দিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, জিবরাইল শুনতো দেখি আমার বান্দা লোকমান নবুয়তকে কেন সাইড করেছে, হিকমতকে সে গ্রহণ কেন করেছে, এমপির পদ ছেড়ে দিল, মেম্বারের পদ কেন নিল, জিজ্ঞেস করতে লোকমান চমৎকার ভাবে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন তুমি যদি আমারে নবুয়তি দিবা তাহলে নবুয়তের পাশাপাশি হিকমত দিতে না। আমি বুঝতে পেরেছি তুমি আমাকে পরীক্ষা করতে চাও যে আমার বান্দা লোকমান নবুয়তের লোভে পড়ে না জানি নবুয়তের দিকে হাত দেয়, এই জন্য নবুয়তের কথা আমি চিন্তাই করি নাই। যখন দেখেছি হিকমতের পাশাপাশি পরীক্ষার জন্য নবুয়ত দিয়েছো, আমি লোকমান হাকিম সঙ্গে সঙ্গে নবুয়ত সাইড করে হিকমতটাকে আমার জন্য বাছাই করে নিয়েছি। বলেন মারহাবা, আর জোরে বলি মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সেই কথাই ঘোষণা করে বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়ে গেলাম, ভরপুর করে হিকমত আমার লোকমানকে আমি আল্লাহ তাআলা দান করে দিলাম, এবং তখন থেকে তার নামটা হয়ে গেল লোকমান হাকিম। জোরে বলি না সুবহানাল্লাহ। এত চমৎকার জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছিলেন, এত চমৎকার মেধা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছিলেন, ইতিহাস ঘাটলে হাজারো নজির পাওয়া যায়। ছোট্ট একটি ঘটনা বলি। এই লোকমান ছিল একজন পেশায় হলো রাখাল। কি ছিল বলেন? আপনাদের কি কষ্ট হচ্ছে বাবা? কষ্ট হচ্ছে? এবার জোরে বলেন না আল্লাহু আকবার। লোকমান হাকিম তিনি ছিলেন পেশায় একজন রাখাল, ছাগল চড়াইতেন। ছাগল চড়াতে যখন মাঠে যেতেন, মাঠে যাওয়ার পরে ছাগলের পালগুলোকে ছেড়ে দিয়ে তিনি লাঠি, তার নিজের হাতের লাঠিটা মাটির মধ্যে গেড়ে ওই যে সমস্ত রাখালগুলো সেখানে উপস্থিত থাকতো ওদেরকে ওয়াজ করে শোনাতেন। জোরে বলি সুবহানাল্লাহ। তার এই ওয়াজের কথা এলাকা থেকে এলাকা সব জায়গায় ছড়িয়ে গেল যে অমুক জায়গার এক রাখাল নাম হলো লোকমান, চমৎকার কথা বলে, কথা যেন নয় যেন মুক্তার মালা। জোরে বলি সুবহানাল্লাহ। সব দিকে সুনাম ছড়িয়ে গেল। ছড়াতে ছড়াতে এই লোকমানের যিনি মালিক ছিলেন, মুনিব ছিলেন, এই মুনিবের কানেও চলে গেল। একদিন লোকমানকে ডাক দিলেন, ও লোকমান কাম হিয়ার, আমার কাছে আসো। সবাই বলা বলি করতেছে, তোমার নাকি তুখার বুদ্ধি, তোমার নাকি অনেক মেধা, তোমার মেধা আমি যাচাই করতে চাই। যাও যাও তাড়াতাড়ি করে চলে যাও, আর যাওয়ার পরে পালের ভিতর থেকে একটা ভেড়া ধরো, আর ভেড়া ধরার পরে ভেড়াটাকে জবাই করো। এই ভেড়ার গোশত আর হাড়ের মধ্যে সব চাইতে দামি যেই জিনিসটা রয়েছে, তাড়াতাড়ি করে সেই জিনিসটা আমার সামনে তুমি হাজির করে দাও। আল্লাহু আকবার। লোকমান চলে গেলেন, ভেড়া একটা ধরলেন, ধরার পরে সব হাড়গুলোকে, গোশগুলোকে আলাদা করলেন। আলাদা করার পরে এই গোশত এবং হাড়ের মধ্য থেকে একটা জিনিস নিলেন, নাম হলো তার হৃদয়, নাম হলো তার কলিজা। জোরে বলেন নাম কি? নাম হলো কলিজা। কলিজা নিলেন, নেওয়ার পরে মনিবের কাছে চলে গেলেন। যাওয়ার পর জমা দিলেন, ও মনিব শোনেন, এই ভেড়ার দেহের মধ্যে সব চাইতে দামি জিনিস এটা, নাম হলো কলিজা। মনিব আবার বললেন, তাড়াতাড়ি করে আবার যাও, আবার একটা ভেড়া ধরো, ধরার পর আবার জবাই করো। জবাই করার পরে আগের বার নিয়েছিল সবচেয়ে দামি জিনিস, এইবার যে ভেড়া জবাই করবে এই ভেড়ার ভিতর থেকে সবচেয়ে নিকৃষ্ট জিনিস তুমি আমার সামনে হাজির করো। সুবহানাল্লাহ। আগের বার বলেছিল সবচেয়ে ভালো জিনিস, এবার বলছে সবচেয়ে নিকৃষ্ট জিনিস হাজির করো। আবার চলে গেলেন, একটা ভেড়া ধরলেন, ধরার পরে
ভেড়া গোশত সব আলাদা করার পরে আলাদা একটা জিনিস নিলেন, নেওয়ার পর জমা দিলেন দুইটাই টেবিলে, এক পাশে ভালো জিনিস আর এক পাশে নিকৃষ্ট জিনিস। দুইটা জিনিস দেখে মনিব এবার মনে মনে হাসতেছে আর খেপতেছে, কারণ সবাই এতদিন বলেছে যে লোকমানের জ্ঞান সবচাইতে বেশি। মনিব মনে মনে ভাবে যে কি আমি তো দেখি সবচাইতে বোকা, কারণ সবচাইতে ভালো জিনিস আনতে বললাম নিয়ে এসেছে কলিজা, আবার সবচাইতে খারাপ জিনিস আনতে বললাম আবারও বোকা নিয়ে এসেছে কলিজা। জোরে বলি সুবহানাল্লাহ। লোকমান হাকিমের মালিক ডাক দিয়ে বলো, লোকমান হাকিম, এতদিন শুনেছি তোমার জ্ঞান নাকি সবচাইতে বেশি, এখন দেখতেছি তোমার চাইতে বোকা আর কেউ হতে পারে না। কারণ হলো তোমাকে আমি প্রথম ভেড়া জবাই করে সবচাইতে দামি জিনিস নিয়ে আসতে বলেছিলাম, তুমি নিয়ে আসলে ভেড়ার কলিজা। আবার একটা ভেড়া জবাই করে সবচাইতে নিকৃষ্ট জিনিস আনতে বললাম, আবারও নিয়ে আসলে কলিজা। কারণ কি জানতে চাই? লোকমান হাকিম এবার জবাব দেয়, মালিক শোনেন, ভালো করে বুঝে নেন, মানুষের কলিজার ভিতরে, মানুষের বডির ভিতরে, প্রত্যেকটা প্রাণীর ভিতরে এমন একটা গোশতের টুকরা রয়েছে যার নাম হলো কল্ব, যার নাম হলো কলিজা। এই কলিজা যদি কোনো মানুষের ভালো হয়ে যায়, কোনো প্রাণীর ভালো হয়ে যায়, গোটা বডিটাই ভালো হয়ে যায়। আবার এই কলিজাটা যদি নষ্ট হয়ে যায়, পচে যায়, নষ্ট হয়ে যায়, কলিজা যদি বাতিল হয়ে যায়, গোটা বডিটাই বাতিল হয়ে যায়। এই জন্য আমি যখন প্রথম ভেড়া জবাই করলাম, সবচেয়ে ভালো জিনিস হিসাবে আমি কলিজা হাজির করেছি। আবার দ্বিতীয় ভেড়া জবাই করার পরে সবচাইতে খারাপ জিনিস, সেটাও কলিজাই আমি আপনার সামনে হাজির করে দিয়েছি। বলেন মারহাবা। তারপরে এই কলিজা যদি ভালো হয় সব ভালো, আর কলিজা যদি খারাপ হয় সব খারাপ। বলেন না, সব খারাপ। একটু মিলাই দেখেন, যার অন্তর ভালো, যার কল্ব ভালো, যার কলিজা ভালো, ওর কাছে গোটা পৃথিবী ভালো। আর যার এই কল্বটা মরে গেছে, অসুস্থ হয়ে গেছে, তার কাছে কোনো পৃথিবীর কোনো কিছু ভালো লাগে? ভালো লাগে না। আর বাঙালির কথা তো বলাই মুশকিল, বাঙালি যে সিপা মার দেয়, ঠিক কিনা বলেন? বাঙালির মতো তো তীক্ষ্ণ বুদ্ধি আর কারো আছে? কথা বলেন, আছে? আমি জানি আপনারা বগুড়ার লোক, একাধারে ওয়াজ শোনা যেমন তেমন, আছে গল্পের দিকে একটা ঝোঁক, ঠিক কিনা বলেন? সেটার মেডিসিন আমাকেই দেওয়া লাগবে। দেশটার নাম হলো সিঙ্গাপুর। যারা বলেন নাম কি? সিঙ্গাপুর। অত্যাধুনিক দেশ হওয়ার কারণে এই সিঙ্গাপুরে জুতা পালিশ করার জন্য কোনো মুসি নাই। কি নাই বলেন? কোনো মুসি নাই। ডিজিটাল মেশিন আছে, এই মেশিনের মধ্যে জুতাগুলো দিবেন আর মেশিন অটোমেটিক রোবট দিয়ে আপনার জুতা পালিশ করে কালি করে বের করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই মেশিনের মালিকগুলো যারা, এক বছর পরে এই জুতার বক্সগুলো খুলেছে, তারা খোলার পর ক্যালকুলেশন করে দেখে জুতা পালিশ হয়েছে মোটে 20,000 জোড়া, কিন্তু ভিতরে কোনো মাল নাই। কি নাই? মাল নাই। চিন্তা করলো, কিরে এত জোড়া জুতা পালিশ হলো কিন্তু ভিতরে কোনো টাকা নাই, ঘটনা কি? তারা চিন্তা করলো, শেষ পর্যন্ত সিদ্ধান্তে পৌঁছালো যে কিরে আমাদের তো সিসিটিভি ক্যামেরা আছে, দেখি তো ঘটনা করলো কারা। পরবর্তীতে সিসিটিভি ক্যামেরা ফুটেজ চেক করার পরে ধরা পড়লো যে এই ঘটনা করেছে তারা বীর বাঙালি সন্তান যারা। তার মানে বাঙালি যায়, জুতা দেয়, পালিশ হয়, বের হয়, আর ওখানে লেখা উঠে 5 টাকা দাও, বাঙালি টাকা দেয় না, নবীর নামে দরুদ এবং সালাম পড়তে পড়তে সামনে হাঁটা দেয়। এই কোম্পানিগুলো খুব বিপদে পড়ে গেল। আরে কি করা যায়, কি করা যায়, কেমনে এদের থেকে বাঁচা যায়? চিন্তা করলো, না জানি এই মানুষগুলোকে এবার একবারে বিদেশ থেকে দেশে পাঠিয়ে দেওয়া হোক। বলছে না, তা তো সম্ভব নয়, কারণ এই হাজার হাজার বাঙালি পাঠিয়ে দিলে আমাদের দেশের কাজগুলো করবে কারা? যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল ওদেরকে বললো যে তোমাদের কাছে দাবি এমন একটা সফটওয়্যার তৈরি করো যাতে করে বাঙালিরা আর ফাঁকি না দিতে পারে। কি দিতে না পারে? ফাঁকি দিতে না পারে। অনেক গবেষণা করে নতুন একটা সফটওয়্যার তৈরি করা হলো। এবার সিস্টেম হলো, আপনি যাবেন, জুতা দিবেন, পালিশ হবে, আবার বের হবে না ততক্ষণ, টাকা দিবেন না যতক্ষণ। বাঙালি চিন্তা করলো কি করা যায়। বাঙালি চিন্তা করলো ঠিক আছে, তীক্ষ্ণ বুদ্ধি খাটানো যায়। বাঙালি মনে মনে ভাবে, আমি হলাম বাংলাদেশের মানুষ, রাতের বেলা লাইট দিয়ে, টর্চ দিয়ে, আমি ফাঁসা দিয়ে মাছ মারার লোক, আর আমারই ধরবা। বুদ্ধি আছে,
বাঙালি একটা মেশিনের কাছে যায়, একটা জুতা দেয়, পালিশ হয়, বের হয়। আরেকটা মেশিনের কাছে যায়, আরেকটা জুতা দেয়, পালিশ হয়, বের হয়। দুই জুতা পায়ে দিয়ে সামনের দিকে হাঁটা দেয়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বাঙালি পারে না এমন কিছু কি আছে বাজান? বলেন এমন কিছু কি আছে? আছে, কোনো কিছু নাই। বাঙালির কাছে সবই সোজা। মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, সময় অতি সংক্ষিপ্ত। আপনাদের প্রধান আকর্ষণ অতি দ্রুত আমাদের মাঝে চলে আসবেন ইনশাআল্লাহ। আপনারা সকলেই জানেন যে আজকের মাহফিল জহিরিয়া নুরানি তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা এবং মসজিদের উন্নতি করবে। একটা মানুষ উঠবেন না ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে না তো? সকল একবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমি ধারাবাহিকভাবে আলোচনা চালাবো, কিন্তু তার আগে যেহেতু আজকের এই মাহফিলটা একটি উন্নয়ন প্রকল্পমূলক মাহফিল, সুতরাং আমাদের